দেখো, এক নাম্বারটা আমরা দেখি। এক নাম্বার দেখলে দুই নাম্বার পারার কথা। কি বলছে? এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এটার যে তোমার রুটগুলো আছে, এই রুটগুলোর রেশিও এটা হচ্ছে তোমার 4:5। ঠিক আছে। আহ, তাহলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ, পাওয়ার টু, তাহলে অবশ্যই এটার দুইটা মূল থাকবে। তো দুইটা মূলের রেশিও তোমাদের দেওয়া আছে। তাহলে দুইটা মূল তার কি হবে? 4 আলফা একটা হবে, একটা হবে 5 আলফা, তাই না? এটা বুঝছো রনক? এবার বুঝছি। তাহলে 4 আলফা 5 আলফা যদি যোগ করি তাহলে কি আসবে? আর 4 আলফা 5 গুণ করলে কি আসবে বলো তো? মাইনাস বি বাই আর সি বাই এ। বি বাই এ, সি বাই এ, গুড। তাহলে 9 আলফা কি আসতেছে আমাদের? মাইনাস বি বাই এ, অথবা আলফা ইকুয়াল কি আসতেছে? মাইনাস বি বাই 9 এ। তাহলে এইটা হচ্ছে তোমার 4 × 5 = 20 আলফা স্কোয়ার সি বাই এ। তো আমরা এখানে বসাই দিব 20 ইন্টু মাইনাস বি বাই 9 হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে 20 ইন্টু বি স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। কাটার ইকুয়াল এ থাকতেছে, তাহলে 20 বি স্কোয়ার ইকুয়াল টু 81 এসি। বুঝা গেছে? এবার বুঝছি। তাহলে দেখো পরেরটা পারবা না। 4/2 একটু রুট টুট দেওয়া আছে কিন্তু প্রসেস সেম। ওখানে কি ডিরেক্ট ভ্যালু বসাই দেবো নাকি কিছু, মানে এটা কি চেঞ্জ করতে হবে? মানে ভ্যালু আপনার বসাই ওখানে দিবা। এম আর এন এর ভ্যালু বসাই দেবো। আলফার ভ্যালু বাই করবা, মনে করো এটা একটু একটু করে দিই, হ্যাঁ। এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে দুইটা মূল হচ্ছে এম আলফা এন আলফা। তাহলে এম আলফা প্লাস এন আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আলফা এম প্লাস এন মাইনাস বি বাই এ। আলফা ইকুয়াল টু কি লেখা যায়? বি এ এম প্লাস এন। ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার এম আলফা ইন্টু এন আলফা গুণ করবা সি বাই এ। তাহলে এম এন আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এরপরে এম এন ইন্টু আলফা স্কোয়ারের জায়গায় মান বসাই দিব আমরা। এরপরে ক্যালকুলেশন করলে মিলে যাবে আর কি। বুঝছো? এবার বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী। এটা হোমওয়ার্ক থাক। ভাই, আমি যদি আপনার ওইভাবে করি, যদি মনে করেন ওই যে কি বলে, বুঝলি? হ্যাঁ, মানে এখানে যে মানে এম বাই এন বের করা যাবে না? এম বাই এন কোন থেকে বের করো তুমি? আচ্ছা, না হয় না, হয় না, থাক থাক। ভাবছিলাম এম বাই এন বের করার চাপ। ও থেকে আপনার প্রোডাক্ট থেকে যদি এম বাই এন বের করতাম। আচ্ছা, এটা তো বি ছিল, এটা সি লিখলাম কেন? প্রোডাক্ট থেকে এম, প্রোডাক্ট থেকে এম এন হয়ে যাচ্ছে। এম বাই এন তো আসতেছে না। হ্যাঁ, আচ্ছা, থাক। এবার বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এটা করে দিই তোমাদের যদি ব্যস্ত লাগতেছে। এটুকু পাবো, পরটুকু পাবো। ওকে, তাহলে কইরো আর কি। লিওন পারবা না? হ্যাঁ ভাই পারবো।
এখানে বলছে তোমার যে আহ, মানে মূল দুইটা অনুপাত হচ্ছে তোমার কি আর, তাহলে এটা প্রমাণ করো। তাহলে এটা কেমনে বলো তো? আর মূল দুইটা অনুপাত মানে মানে রেশিও। দুইটারই কি আর? হ্যাঁ, দুইটা রেশিও হচ্ছে আর। কি আলফা আর আর আলফা আর এরকম হবে? না না না, মনে করো একটা যদি আলফা ধরি, হ্যাঁ, আর এটা তাহলে আলফা হবে। তো একটা হবে আলফা বল। আর। তাতে আলফা আর আর, হ্যাঁ, আর আলফা কাটাটি করলে আর থাকতেছে আর কি। ঠিক আছে, তাহলে আমার এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে আলফা প্লাস আলফা আর আমরা কি পাচ্ছি? মাইনাস বি বাই এ। আলফা কমন নিলে ওয়ান প্লাস আর মাইনাস বি বাই এ। আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই ওয়ান প্লাস আর। ঠিক আছে, আর আলফা ইন্টু আলফা আর সি বাই এ। আলফা স্কোয়ার আর ইকুয়াল টু সি বাই এ। আলফা মানটা বসাই দিব আমরা। তাহলে বি স্কোয়ার স্কোয়ার ওয়ান প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। কার্টিক্যাল এ থাকতেছে। তাহলে আচ্ছা, এখানে একটা আর ছিল না, তাই মিলে গেল। এপাশ ওপাশ করো, বি স্কোয়ার এসি ওয়ান প্লাস আর স্কোয়ার ডিভাইড বাই আর। ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া বুঝছি। এই হচ্ছে কাহিনী। এরপরে দেখো, এরপরে হচ্ছে মানে দুইটা ইকুয়েশন দিছে। ইকুয়েশনের যে তোমার রুট যে রেশিও, এটা হচ্ছে তোমাদের কি সমান। ঠিক আছে, তো পরে হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে? এই যে এই জিনিসটা প্রমাণ করতে হবে আর কি, যে যেটা দেওয়া আছে সেটা অন্য জায়গায় দেখি। মানে এটা একটা তোমার হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে, এটার যে তোমার যে দুইটা মূল, যে দ্বিঘাত সম্পর্কে দুইটা মূল থাকবে, আর এটারও দুইটা মূল আছে, এটার হচ্ছে রেশিও সমান। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আস্তে আস্তে করি। মনে করো a1x স্কোয়ার প্লাস b1x প্লাস c1 ইকুয়াল টু জিরো। এটার যে রুট হচ্ছে তোমার আলফা বিটা। আচ্ছা, আলফা ওয়ান বিটা ওয়ান দিই আমরা আপাতত। আর হচ্ছে তোমার আহ, আর a2 এক্স স্কোয়ার b2x c2 ইকুয়াল টু জিরো। এটার হচ্ছে দুইটা মূল, আলফা টু বিটা টু দেই। তাহলে দেখো, আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস বি বাই এ। আলফা ওয়ান বিটা ওয়ান ইকুয়াল টু, সরি, বি ওয়ান এ ওয়ান সি ওয়ান এ ওয়ান। আলফা টু বিটা টু ইকুয়াল টু মাইনাস বি টু বাই এ টু। আলফা টু বিটা টু ইকুয়াল টু সি টু বাই এ টু। এটা বুঝছো তো নাকি?
এখন হ্যাঁ ভাই, বুঝছি এটুকু। আমাদের বলছে যে এটার যে রেশিও, এটার রেশিও কি হবে, সেম হবে। মানে আলফা ওয়ান বিটা ওয়ানের যে রেশিও, আলফা টু বিটা টু রেশিও সেম হবে। আর কিছু বলে দিচ্ছে মূলদয়ের অনুপাত, এটার মূলদয়ের অনুপাত সমান। ঠিক আছে, তো এটা লেখা যায়। আচ্ছা, উম, আচ্ছা, এই রেশিওর জিনিসগুলো তোমরা জানো কিনা? দাঁড়াও। রেশিওর প্রপার্টিস গুলো তোমাদের আগে জানতে হবে। মনে করো 2/4, হ্যাঁ, ইকুয়াল টু 4/8। তো দুটো কাটাকাটি করলে দেখো হাফ আসতেছে, এটা কাটাকাটি করলে হাফ আসে, এটা কাটাকাটি করলে হাফ আসে, তাহলে দুটো রেশিও সমান। হ্যাঁ, ঠিক আছে। এখন এরকম থাকলে 2+4, 4+8 লেখা যায়, জানো এটা? এটা কি জানো? দেখো, এটা এটা হ্যাঁ যোগ ভাইয়া। করলে কি আসে? 6 আসে। এটা যোগ করলে কি আসে? 12 আসে। এটা করলে কিন্তু হাফই আসতেছে আমাদের। ঠিক আছে, এরকম। তো আমরা এটাই করবো এখানে। তার আগে হচ্ছে এই আমরা হচ্ছে একটু আর গ্রহণ করি না, আমরা হচ্ছে উভয় পাশে যোজন বিজন করবো আর কি। যোজন করলাম নাকি যোজন বিজন করব? আচ্ছা, আমরা আগে আর গুণ করে ফেললে হুম, বিজন করা যায়। বিয়োজন করতে লাভ নাই, আমাদের এটা আছে। আচ্ছা, যোজন করি শুধু। তাহলে আমরা এটা পাচ্ছি, একটা পাচ্ছি, কিন্তু আরেকটা তো পাচ্ছি না। ওকে। আচ্ছা, এটা ভুলে যাও, হ্যাঁ, এটা নাই। আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু, তাইলে আমরা যোগ করি আর কি। ঠিক আছে, এটার পরিবর্তে আমরা কি যোগ করে লিখতে পারি? এটা হচ্ছে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান, আলফা টু প্লাস বিটা টু। এটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই, এটুকু বুঝছি। আচ্ছা, এবার আসো, আমরা হচ্ছে এই দুইটা গুণ করব, হ্যাঁ, আর এটা স্কোয়ার করে দিব, দেখবে মিলে যাবে। মানে এটাও আমাদের রেশিও আসে। এই দুটো গুণ করলে কি আসে? 4 × 2, 4 × 8। আর এটা যদি স্কোয়ার করি, 6 × 2 12, 6 × 12, তারপর দেখবে রেশিও মিলতেছে। কি হবে দেখি? এটাও হাফ, এটাও হাফ, এটাও হাফ, এটাও হাফ। তাহলে 1/4, 1/4 আসতেছে না?
অর্থাৎ যদি রেশিও গুলা সেম থাকে, যে কোনো দুইটার গুণফল আর একটা বর্গ স্কোয়ার সেম হবে। অথবা এই দুইটা গুণ করো আর এটা স্কোয়ার করো, দেখবে মিলতেছে। বুঝছো? অথবা এই দুইটা গুণ করো, এটা স্কোয়ার করো, দেখবে মিলতেছে আর কি। এরকম করা যায়। অর্থাৎ আমরা এই দুইটা গুণ করব আর এটা স্কোয়ার করে দিব। আলফা ওয়ান, বিটা ওয়ান, আলফা টু, বিটা টু, আর এটা কি করে দিব? স্কোয়ার করে দিব। এগুলো হচ্ছে 9-10 এর পড়া, 9-10 বেসিক। তাহলে দেখো, এই যে এটার মান হচ্ছে এটা C1/A1, মানে এগুলো আনার জন্য জাস্ট এই গুণ যোগ বিয়োগ করছি আর কি, আর কিছু না। আর আলফা টু বিটা টুর মান হচ্ছে এটা। আচ্ছা, এগুলো তো স্কোয়ার যদি করছে, তাহলে সরাসরি লিখে ফেলি, -B1/A1 হোল স্কোয়ার -B2/A2 হোল স্কোয়ার। বুঝছো এটুক? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা C1/A2 C2/A1 স্কোয়ার করে দিলে স্কোয়ার গুলো চলে যাবে, পজিটিভ এসে পড়বে। তাহলে B1 স্কোয়ার, A1 স্কোয়ার, A2 স্কোয়ার, B2 স্কোয়ার। তাহলে A2 A2 কাটা, A1 A1 কাটা। ঠিক আছে? সুতরাং আমরা হচ্ছে কি করতে পারি, B2 স্কোয়ারটাকে ওই পাশে নিলাম, তাহলে C2/A2, আর B1 স্কোয়ারটি এই পাশে আছে, তাহলে C1/A1 মিলে গেছে আর কি। অর্থাৎ এটা যদি মানে ম্যাথটা করতে চাও, তোমার হচ্ছে রেশিওর কনসেপ্ট একটু থাকতে হবে আর কি, মানে এই কনসেপ্ট গুলো থাকতে হবে, যেটা মাত্র বললাম। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? দেখো এটা কেমনে কি করবা। কি বলছে কোশ্চেনে? যে দুইটা ইকুয়েশন দিয়েছে, এই যে রুট গুলো আছে, রুট গুলোর মধ্যে একটি কনস্ট্যান্টের পার্থক্য আছে। মনে মনে করো x² - bx + c = 0। ঠিক আছে? এটা আচ্ছা, শুনতেছো? স্লাইড দেখতেছো?
জি ভাই, দেখা যাচ্ছে। তাই যে এম এরটা যেটা হচ্ছে আমরা দেখতেছিলাম, তো এটার হচ্ছে আমরা দুইটা রুট ধরলাম আলফা বিটা। আর এই যে এটার হচ্ছে কেবলমাত্র একটি ধ্রুবকের পার্থক্য না, মানে একটা কনস্ট্যান্টের ডিফারেন্স আছে আর কি। এই জন্য এটা ধরলাম আলফা প্লাস কে, বিটা প্লাস কে। বুঝছো? ভাই কি বলছেন, এটা কনস্ট্যান্টে? একটা কনস্ট্যান্ট ডিফারেন্স আছে, যে এইটার যে রুট আছে, হ্যাঁ। এটা আগেরটার সাথে, আগের যে রুট গুলো আছে তার সাথে একটা কনস্ট্যান্ট ডিফারেন্স আছে। তাহলে এইটার সাথে একটা আলফা প্লাস কে আর বিটা প্লাস কে, মানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো ঠিক ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই। আলফা বিটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? বি। তাহলে টু কে ইকুয়াল টু সি মাইনাস পি, কে ইকুয়াল টু সি মাইনাস পি বাই টু। ঠিক আছে। আচ্ছা, এখন এটার দুইটার গুণ কি হবে? বি হবে। কোন করে দেই? আলফা বিটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? সি লিখতে পারি। কে এর পরিবর্তে আমরা বি লিখতে পারি, প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু বি। তো এখন এটার মধ্যে কে এর যে ভ্যালুটা বসাই দিব, সি প্লাস সি মাইনাস বি বাই টু, বি প্লাস সি মাইনাস বি বাই টু হোল স্কোয়ার বি। এটা বসাইলে মনে হয় আমাদের এই যে জিনিসটা প্রমাণ হবে, যেটা আমাদের চাইছে। তাহলে এটা সলভ করি আমরা। সি প্লাস সি মাইনাস বি বাই টু, বি সি মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু বি। তাহলে সি বি মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার মাইনাস টু বি সি, বি স্কোয়ার ইকুয়াল টু ফোর, বি ফোর সি টু সি বি টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি। এটা এটা কাটা, তাহলে ফোর সি, এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ফোর বি। কি জানিয়েছিল আমাদের? বি প্লাস সি প্লাস ফোর। তাহলে দেখো এখানে কি আসে, ফোর সি মাইনাস ফোর বি, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে জিরো, ফোর কমন নেই, সি মাইনাস বি, সি প্লাস বি, সি মাইনাস বি ইকুয়াল টু জিরো। পরের লাইনটা আসে সি মাইনাস বি, ফোর প্লাস সি প্লাস বি ইকুয়াল টু জিরো, সি মাইনাস বি ইকুয়াল টু জিরো, বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এই যে এসে পড়ছে, এটাই ছিল না? বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে হ্যাঁ পারছি। ভাই, বুঝতে পারছি। এটাই আমাদের ছিল।
তাহলে দেখো তো এগুলো পারবা কিনা। এগুলো পারা উচিত। আগেরটা যদি পারো তাহলে এগুলা পারা উচিত। ভাই ইনি কি আলফা আর বিটা দুইটার পার্থক্য ওয়ান, তাইলে কি আলফা বড় ধরবো না বিটা বড় ধরবো? আলফা বড় ধরো। লেট, মানে ধরে নিবা লেট আলফা গ্রেটার দেন বিটা, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1। অথবা আলফা বিটা না ধরে সরাসরি বলতে পারো এই যে এটাই মনে করে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এর একটা মূল হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা প্লাস 1। ঠিক আছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। দেন হচ্ছে ক্যালকুলেশন করবা। রনক। হ্যাঁ দিচ্ছি। ভাই নিচেরটা যে বলছে একক হলে প্রমাণ করো, একক মানে কি এক? হ্যাঁ, অন্তর মানে ডিফারেন্স। জি ভাই পারবো তাইলে। ওকে। রনক, তোমার কি অবস্থা, পারবা? হ্যাঁ ভাই পারবো এটা। এটা কি বলছেন দিতে? এটা হচ্ছে, এটা ইকুয়েশন দিছে। ইকুয়েশন দিয়ে বলছে এটার যে মূলদ্বয় মানে আলফা বিটা আছে, আলফা বিটার অন্তর হচ্ছে আর, মানে ডিফারেন্স আর, মানে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আর ধরতে পারো। তাহলে পি কে কিউ এবং আর এর মধ্যে প্রকাশ করো। পি এর ভ্যালু বাই করতে বলছে আর কি। সরি। ভাই এটা একটু দেখালে ভালো হয়। লিওন, তোমার মাথায় কোনো বুদ্ধি আসছে? ভাই আগে তো সমীকরণটা বানায় নেওয়া লাগবো না? স্কয়ার আর ইয়া আকারে নেওয়া লাগবো না? হুম, এটা হচ্ছে আলফা বিটাই ধরা যেতে পারে আমাদের। আগে আমরা সমীকরণটা তাহলে বানাই। লিওনের ভাষ্য, লিওনের এই ফলো করি আমরা, দেখি। তো এটা আগে সমীকরণটা বানাই, হ্যাঁ।
এখন পারবা রনক? সমীকরণের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ এখন হচ্ছে আমরা আলফা বিটা ই করবো আর কি, এটার দুইটা ই ধরবো আলফা বিটা। ঠিক আছে, আলফা প্লাস বিটা এটা কি লিখতে পারি আমরা? লিখতে পারি হচ্ছে পি। আলফা বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি পি কিউ। আলফা মাইনাস বিটা, আমরা আলফাটাকে বিটা থেকে বড় ধরি। হুম, তো দেওয়া আছে আর, তাইলে এই তোমার পি কে কি এবং আর এর মধ্যে প্রকাশ করতে বলছে। মাথায় আসছে কিছু? আচ্ছা, একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে স্কোয়ার করে দেই। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা ইকুয়াল টু আর স্কোয়ার লেখা যায় না? তো এটার মান আমরা জানি পি স্কোয়ার, এটার মান আমরা জানি পি কিউ ইকুয়াল টু আর স্কোয়ার। তার মধ্যে পি এর ভ্যালুটা লাগবে। তাহলে পি স্কোয়ার প্লাস মাইনাস ফোর কিউ পি মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু জিরো, এভাবে লেখা যায় না? তো তারপরে যে এই যে সূত্রটা, এই যে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সূত্রের মনে করো এক্সটাকে আমরা পি হিসেবে কল্পনা করলাম। হুম, তাহলে তো আমরা মূল পাবো দুইটা আলাদা আলাদা। তাহলে পি এগুলো কি লেখা যায়? মাইনাস পি মাইনাস ফোর কিউ প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ফোর কিউ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ফোর এর মান কত? ওয়ান, সি এর মান হচ্ছে মাইনাস আর স্কোয়ার, টু ইন্টু এ ওয়ান। তাহলে ফোর কিউ প্লাস মাইনাস রুট ওভার ষোলো কিউ স্কোয়ার মাইনাস সরি প্লাস ফোর আর স্কোয়ার ডিভাইড বাই টু। তাহলে দেখো ফোর কিউ প্লাস মাইনাস এখানে আমরা চার কমন নিতে পারি, ফোর কিউ স্কোয়ার আর স্কোয়ার টু। তাহলে দুই দ্বারা ভাগ করলে টু কিউ প্লাস মাইনাস রুট ওভার ফোর কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের কি পি এর ভ্যালু। বুঝছো? বুঝতে পেরেছো বাসা দল? জি ভাই বুঝছি, কিন্তু অনেক কঠিন। কঠিন কি যে এটা করাতে? কঠিন হয়ে গেছে? হ্যাঁ ভাই, লাস্টে গিয়ে একটু জটিল হয়ে গেছে আর কি ক্যালকুলেশন। এটা অন্যভাবে চাইলে করতে পারো। উম, অন্যভাবে, হ্যাঁ অন্যভাবে করতে পারো, আবার করে দেখায় অন্যভাবে একটা সিস্টেম। এটাকে পি স্কোয়ার মাইনাস কি জানি আসছিল, ফোর পি কিউ না, ফোর পি কিউ ইকুয়াল টু আর স্কোয়ার। তুমি চাইলে সূত্র বসাইতে পারো, পি স্কোয়ার মাইনাস টু এ টু কিউ নিয়ে আসলো, তাহলে ফোর কিউ আসলো, টু কিউ স্কোয়ার আর স্কোয়ার টু কিউ স্কোয়ার। তাহলে পি মাইনাস টু কিউ হোল স্কোয়ার ফোর কিউ স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি মাইনাস টু কিউ প্লাস মাইনাস রুট ওভার ফোর কিউ স্কোয়ার আর স্কোয়ার, তাহলে পি ইকুয়াল টু টু কিউ
প্লাস মাইনাস রুট ওভার ফোর সি স্কোয়ার আর স্কোয়ার, এভাবে চাইলে করতে পারো। পি এর মানটা ভাই বের এটাই করতে তো হবে সহজ। আর এবং কিউ এর মাধ্যমে। এটাই সহজ লাগতেছে, এটা কঠিন লাগতেছে। হ্যাঁ ভাইয়া, এটাই তো সহজ। ওর সূত্র বসাই দিছি আর কি। যেটাই ভালো লাগে ওটাই করবা। তোমরা বুঝতেছো? হ্যাঁ ভাই, বুঝছি এটা। কোনটা সহজ লাগছে? এটা তো বেশি কঠিন লাগে না আমার। হুম। মানে বড় আছে, নাও আছে, বলতে হয়। দেখো এটা পারার কথা। মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, মানে কনজিকিউটিভ নাম্বার আর কি। একটা যদি আলফা হয়, একটা আলফা প্লাস ওয়ান। পারবো না? হ্যাঁ ভাইয়া পারবো। সহজ একদম। প্ররক। আর এখানে কি বলছে, সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় মানে? মানে একটা ক্রমিক পূর্ণ সংখ্যার হচ্ছে তোমার কনজিকিউটিভ নাম্বার, মনে করো তিন, তিনের পর কি হবে? চার। তা তিন ও চার হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বার। তারপরে পাশে পরে চার হবে, মানে এক এক করে বাড়তেছে। তাহলে একটা মূল যদি আমরা আলফা ধরি, তার একটা মূল হবে আলফা প্লাস ওয়ান। ও দুটো আচ্ছা নিয়ে কাজ আচ্ছা। করবো। তারপরে ওকে, পরেরটা দেখো তো। ওটা কি আলফা টু আলফা? মানে একটা সমীকরণের আলফা আর হ্যাঁ। অপর সমীকরণের টু আলফা, মানে একই সমীকরণ না, ভিন্ন ভিন্ন দুইটা সমীকরণ আছে এখানে। ও আচ্ছা। এটা কি পারবে না করে দিব? মানে প্রথমটাই কি, মানে আমার আলফা বেটা লিখবো এই দুইটা রোজ, আর পরেরটা হচ্ছে আপনার আলফা টু আলফা। প্রথমটা আলফা, হ্যাঁ প্রথমটা আলফা, হ্যাঁ বিটা লিখতে পারো। তাহলে এটা হচ্ছে টু আলফা, টু বিটা না, এটা মনে করো বিটা টু, বিটা ওয়ান। মানে একটি আচ্ছা। মোল বলছে, একটি মোল মানে শুধু আলফা নিয়ে কাজ করতে হবে আমাদের, বিটা বাদ। ঠিক আছে, তো আমার মনে হয় এটা করে দিতে হবে না, এটা এস ডাব্লিউ থাক, আমরা এটা করি। তাহলে দেখো এটা হচ্ছে আমরা আলফা ধরি একটা মোল, এটা আমরা মোল কি ধরি? টু আলফা ধরি। তাহলে এটা যদি আলফা হয় একটা মোল, তাহলে অবশ্যই এই মোল দ্বারা হচ্ছে এটা সিদ্ধ যাবে। তাহলে এক্স এর পরিবর্তে আমরা আলফা বসাই দিই। এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি ইকুয়াল টু জিরো। আর এটা দ্বারাও সিদ্ধ হবে, তাহলে এটা এক্স এর পরিবর্তে আলফা বসাই দিই। তাহলে সি ইন্টু টু আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু টু আলফা প্লাস এ ইকুয়াল টু জিরো। তাহলে কি হইলো? ফোর সি আলফা স্কোয়ার টু বি আলফা প্লাস এ ইকুয়াল টু জিরো। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তাহলে আমরা এখন কি করব? ক্রস গুণ করব। ক্রস গুণ করে আলফার মানটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ক্রস গুণ করলে কি হয়? ক্রস গুণ করো, করলে কি হয়?
ভাই যেহেতু আলফা এরকম সমীকরণ কি ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না? দ্বিঘাত সমীকরণ তো, দ্বিঘাত সমীকরণ না সলভ করা যায় না মেবি। আচ্ছা, প্রথম হচ্ছে এই আলফা স্কোয়ার নিয়ে আমরা কাজ করতেছি, তাই না? তাহলে এই পোর্শনটা বাদ, তাহলে এটা আর এটা নিয়ে কাজ করতে হবে। তো এটার সাথে এটা গুণ করতে হবে এবি, এটার সাথে এটা গুণ করতে হবে টু বিসি, মাঝখানে মাইনাস। এরপরে আলফা নিয়ে কাজ করব, তা মিডল পয়েন্ট বাদ। তারপর এটার সাথে এটা গুণ করতে হবে টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমি বুঝতাছি না তোমরা সহ বুঝতাছো আমার সাথে? বা একটু দাঁড়ান ভাই, হ্যাং হয়ে গেছে। কি হইলো? কিছু ভাই তো আমি তো হয় নাই। বুঝতেছি। ভাই শুরুতে ওটা কি করছে ওইটা? শুরুতে হচ্ছে আমরা আচ্ছা আমরা কি উল্টা বসাইছি সূত্র না? এটার মূল হচ্ছে এটার দ্বিগুণ, আমরা হচ্ছে এটার মূল এটার দ্বিগুণ বানিয়ে ফেলছি। আয় হায় রে, বলবা না? আমাদের তো পুরা ম্যাথ ভুলে গেল। তো আমরা পজ করতে হবে আমাদের, সবকিছু ভুল চলে গেছে। কার মানে যার দ্বিগুণ না দিয়ে অন্যটার দ্বিগুণ করে দিচ্ছে। এটার যে মূল এটার দ্বিগুণ, তাহলে এটা যদি আলফা ধরি এটা হবে টু আলফা। ভাই কাটলাম কে রে, হাফ করে দিলি তুই তো। হাফ না, ফোর দিয়ে ভাগ করতেই তো। ও ভাই দ্বিগুণ করতে দিত, ফোর দিয়ে ভাগ করুন তো, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে ফোর এ আলফা স্কোয়ার প্লাস টু আলফা টু বি আলফা প্লাস সি ইকুয়াল টু জিরো হচ্ছে। এখন এখন হবে আশা করি, তাহলে আলফা স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান, তাহলে হবে বিসি মাইনাস টু বিসি মাইনাস এটা তো এ সরি এ বি। হুম, এটা কাটলাম কেন? আচ্ছা ঠিক আছে, এ বি মাইনাস টু বিসি। বিসি মাইনাস টু এ বি। আচ্ছা এটা তো এটা সি, এটা হচ্ছে বুঝছো এটা? হ্যাঁ ভাই। এরপরে হচ্ছে আলফা, তাহলে এখন উল্টা হবে, এটার সাথে এটা গুণ হবে ফোর এ স্কোয়ার, তারপর এটার সাথে এটা গুণ হবে মাইনাস সি। এখানে সি ছিল না, সি স্কোয়ার। তারপরে এটা হবে ওয়ান, এটা বাদ যাবে, তাহলে টু বি সি মাইনাস
4ab। ঠিক আছে। বিষয়টা বুঝছো? এখন তাহলে এটার সাথে এটা যদি আমরা মিলাই, তাহলে আলফা ইকুয়াল কি লেখা যায়? 4a² - c² 2bc - 4ab। আবার এটার সাথে যদি এটা মিলাই, আলফা স্কোয়ার কাটা, আলফা স্কোয়ার কাটা, আলফা থাকলো, আলফা ইকুয়াল টু বিসি মাইনাস 2ab 4a² - c²। তাই না? বুঝছো? হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। এখন এ আলফা আর এ আলফা তো সেম, দুইটা যেহেতু আলফা, তাহলে আমরা লিখতে পারি না বিসি মাইনাস 2ab ডিভাইডেড বাই 4a² - c² ইকুয়াল টু যেটা 4a² - c² 2bc মাইনাস 4ab। এদের যেহেতু আলফা আমাদের, তাই না? তো এখন আমরা আর গুণ করে দেই। আর গুণ করে দিলে কি আসবে আমাদের? বিসি মাইনাস 2ab 2bc মাইনাস 4ab 4a² - c² 4a² - c²। তো এখান থেকে তো আমাদের বি কমন যাচ্ছে, সি মাইনাস 2a। এখান থেকে আমাদের 2b কমন যাচ্ছে, সি মাইনাস 2a। হুম। তো এটা 4a² - c² হোল স্কয়ার লেখা যায়। তো এটা করলে আমাদের 2b² সি মাইনাস 2a হোল স্কয়ার লেখা যায়। আর দেখো 2a হোল স্কয়ার মাইনাস c² স্কয়ার, হ্যাঁ, তার মানে তোমার c² সি প্লাস 2a সি মাইনাস 2a লেখা যায় আর কি, চাইলে। তো এখান থেকে একটা কাটাকাটি চলে যাচ্ছে আমাদের, সি মাইনাস 2a, তাহলে 2b² সি মাইনাস 4ab² ইকুয়াল টু সি প্লাস 2a। ঠিক আছে। আচ্ছা, এটা যদি সলভ করি, সলভ করে হচ্ছে আমাদের যে জিনিসটা আসবে, দুটো জিনিস আসবে, এটা বাসায় সলভ করবো আর কি। আশা করি পারবা এটা। আমি হচ্ছে নতুন ম্যাথ করাই, পারবা না বাকিটা? লিওন, প্রসিডিউর তো দেখাই দিলাম। হ্যাঁ ভাই পারবো। ওকে। এরপরে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো হচ্ছে লজিক প্রায় সেম কাছাকাছি। আহ এগুলাও তোমাদের এইচডব্লিউ দিয়ে রাখি। এই দেখো একবার করে সবগুলো দেখে নাও, লজিক প্রায় কাছাকাছি।
একটু তাড়াতাড়ি বলো, আমরা ট্রিগোনোমেট্রি শুরু করবো আবার। প্রথম ডেটে কি বলছেন? প্রথমটা বলছে হচ্ছে তোমার আহ, একটি মূল অপরটি মূল দ্বিগুণ, অপরটি দ্বিগুণ মানে একটা হচ্ছে আলফা যদি হয় আরেকটা হবে টু আলফা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে করে এটা প্রমাণ করতে হবে। এটা যে একদম শুরুর দিকে যে ম্যাথটা করছিলাম হ্যাঁ হ্যাঁ। এরকম টাইপের ও, মেবি। তো এই যে এখানে তো দ্বিগুণ মানে 4 আলফা 5 আলফা আছে না, এখানে আলফা প্লাস 2 আলফা হবে, কাছাকাছি এরকম টাইপের ম্যাথ আর কি। ঠিক আছে। না, এখানে অপরটি বর্গ হলে মানে কি স্কোয়ার হলে? হ্যাঁ, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে আলফা হবে আর একটা হবে আলফা স্কোয়ার, এটা আমরা দেখছিলাম। নিচেরটাও একটা হচ্ছে আলফা যদি হয় আর একটা হবে আলফা স্কোয়ার, এটাও আলফা, আলফা স্কোয়ার। হুম। তো আশা করি এগুলো পারবা। এই তাহলে চারটাই একটু অনেক বড় তো, আর চারটা একটু বেসিক টাইপের, তো আমি আর বেশি আগালাম না, চারটা শেষ করো আগে, যেহেতু আগের দিনের বাড়ি কাছে তোমাদের করা খুব একটা বেশি হয়নি। তো আমরা চলে যাই, ইতে চলে যাই আর কি, ঠিক আছে চলে যাই।